পরের চ্যাপ্টার হচ্ছে তোমাদের দেখো বলছে মধ্যমা। মধ্যমা কি বলছে, গড় পদ্ধতিতে ঠিক মাঝের মানে ঠিক মাঝের যে মান সবসময় হচ্ছে না, সেই জন্য তখন মধ্যমা মিন মানে এটা হচ্ছে মধ্যগামিতার একটা মাপক, এইভাবে মাপা হবে। এবার কি করে করা হবে, মানে প্রত্যেকটা পদ্ধতিতে যদি মানে কিছু কিছু আছে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, কোনোটা অর্ধক্রমে সাজিয়ে তারপরে ইয়ে করতে হবে। এখানে যদি তোমার মানে যখন বের করবে তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে যদি চলরাশির মান জোড় হয়, তাহলে তোমার যদি বেজোড় হয় তাহলে কি হবে, আর জোড় হলে কি হবে। যদি জোড় হয় তাহলে মধ্যমা পাওয়া যাবে কিভাবে, এক্স এন বাই টু প্লাস এক্স এন বাই টু প্লাস ওয়ান বাই দুই, যখন এক্স যুগ্ম হবে, জোড় বা যুগ্ম হবে। আর যদি বিজোড় হয় তখন হবে কি, মধ্যমা হচ্ছে এক্স এন বাই এন প্লাস ওয়ান বাই টু, এক্স এন প্লাস ওয়ান বাই টু। এবার দু একটা অঙ্ক করলেই বুঝতে পারবে যে কিভাবে মানে কি বলা হচ্ছে। যেমন এই যে বলছে, মধুবাবুর দোকানে গত সপ্তাহে প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ হলো, দেখো 107, 210, 92, 52, 113, 75, 195 এর মধ্যমান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমি প্রথমেই বললাম যে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাতে হবে। যদি ঊর্ধ্বক্রমে সাজানো হয় সবচেয়ে ছোটকে 52, ঊর্ধ্বক্রমে লিখবে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 52, 52-র পর কে 75, তারপর 52, 75-এর পর 92, তারপরে কে 92-এর পর 107, 107-এর পর কি 113, 113-র পর কে 195, তারপরে 210। তাহলে ঠিক ঠিক হলো। দেখো তোমার হবে n প্লাস ওয়ান বাই টু, তাহলে মানে 7 প্লাস 1 বাই টু, মানে 8, 4, 1, 2, 3, 4, এই 107, এটা হচ্ছে মধ্যমা হলো, ঠিক মাঝের সংখ্যা। তেমনি পরের অঙ্ক দেখো বলেছে, কিছু পশুর বয়স বছরে দেয়া হলো 6, 10, এটাও পরপর সাজাতে হবে, সাজিয়ে নিয়ে করতে হবে। আচ্ছা 3-এর অঙ্কটাও দেখো, 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করো। 3-এরটা দেখো, 2-এরটা মানে অল্প সংখ্যাতে দেখে আর করলাম না, নিজেরাই পারবে। এটা 42, 51, 56, 45, 62, 59, 50, 52, 55, 64, 45, 54, 58, 60। তাহলে প্রথমেই আছে 42, তাহলে 42, তারপর 42-এর পর আছে 45, 42-এর পর 45, তারপর কি আছে 42, 45, তারপরে 50, 51, 52, 50, 51, 52, 42, 45, 50, 51, 52, তারপরে 54, 55, 54, 55, 56, 54, 55, 56, 54, 55, 56, তারপরে 58, 59, 60,
58, 59, 60, তারপরে মানে 64 একবারে, না 62, 64, 62, 64, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা, দেখি 13টা আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা। এখানে 14টা, তাহলে কোনটা বাদ পড়লো? তাহলে 14টা, তার মানে জোড়। জোড় হলে কি বললাম, যে মধ্যমা হবে xn/2 প্লাস xn/2 প্লাস 1/2, তাহলে 14, তাহলে হচ্ছে 7, আর এটা 7 প্লাস 8, তাহলে x 7 প্লাস এটা হচ্ছে 7, 8/2, তারপরে আর 15/2 মানে 7.5। কোনটা হবে তাহলে? xn/2, তার মানে হচ্ছে তোমার 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 54 প্লাস 55, 8 হচ্ছে এটা হবে /2, তার মানে 109/2। এটা হবে হচ্ছে তোমার মধ্যমা। এটা তোমার মধ্যমা, এইভাবে করতে হবে।